6 দিন পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। সোমবার পর্যন্ত 24 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইতিমধ্যে আগুনে পুড়ে ছারখার হয়েছে বিস্তীর্ণ এলাকাও। ঝোড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে শঙ্কা। ভয়াবহ এ ঘটনার মধ্যেই আবার বেড়েছে চুরি ও লুটপাট। দমকল কর্মী সেজে চুরি করছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের কাউন্টির শেরিফ বিভাগের প্রধান রবার্ট লুনা। লুনা জানিয়েছেন, মালিবু এলাকার একটি বাড়িতে চুরির সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে রোববার সংবাদ মাধ্যমে লুনা আরও বলেছেন, তিনি যখন ওই এলাকায় ছিলেন তখন ওই ব্যক্তিকে বসে থাকতে দেখেন, যাকে ফায়ার ফাইটারের মতো দেখাচ্ছিল। মার্কিন সংবাদ মাধ্যম ABC7 লিখেছে, শেরিফ বিভাগ ওই ব্যক্তিকে লস অ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছে। লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন যে দমকল কর্মীর ছদ্মবেশ ধারণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের দাবানল ঘিরে বিভিন্ন অভিযোগে 29 জনের মতো গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের পুলিশের ক্যাপ্টেন মাইক লরেন্স বলেছেন, বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘরবাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সংখ্যা বেড়েই চলেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে 2 জন দমকল কর্মীর সদস্য সেজে লুটপাট করছিল বলেও জানান তিনি। এদিকে দাবানলের মধ্যে সেখানে নতুন বিপদের শঙ্কা দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার পূর্বাভাসে প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা চলতি সপ্তাহেই দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে। এরই মধ্যে দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে। প্যালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া হার্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে প্যালিসেডসে দাবানল আরও 1000 একর এলাকায় ছড়িয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পর্যন্ত গত 6 দিনে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে 40,000 একরেরও বেশি এলাকা। আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে 12,000-এর বেশি বাড়িঘর ও স্থাপনা। স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট লুনার দেওয়া হিসাব অনুযায়ী সেখানে আরও 57,000 অবকাঠামো ঝুঁকির মুখে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে 1,53,000 মানুষকে। এছাড়া এর বাইরে আরও 1,66,000 বাসিন্দাকে বলা হয়েছে প্রয়োজন পড়লে তাদের এলাকা ত্যাগ করতে হতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টিতে স্থানীয় সময় রোববার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাতাসের গতি ঘন্টায় 60 মাইল পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও আগুনের কারণে লস অ্যাঞ্জেলেসের বাতাসে দূষণের মাত্রা ছড়িয়েছে। অস্বাস্থ্যকর বাতাসের জন্য স্কুল কলেজগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহের জন্য লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের 5 সতর্কতা জারি করেছে।